একদম জাল টাকা ছাড়ার মতো, অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন। 100 টাকা ই মানি রাখলাম, ট্রাস্ট কাম সেটেলমেন্ট থেকে 50 টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো? ওই যে 50 টাকা যে আপনি ছাড়লেন সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া। ইউ ক্যানট ডু ইট। বলেছি একখানে 600 কোটির উপর আর একটা 17 কোটি শেয়ার হোল্ডার নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারিনি। আর অর্থনীতিতে নট অনলি ইন বাংলাদেশ, সারা দুনিয়াতে অর্থনীতিতে টাকা সরবরাহ করতে পারে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তা যখন আমরা ই মানিটা করি সেটার জন্য কি হয়? ফিজিক্যাল মানিটা সাপোর্ট রাখতে হয়। সেটা কোথায় থাকে? ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট নামে একটা আলাদা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট। এই যে নগদের কাস্টমার, তাদের অ্যাকাউন্ট, নগদ এখানে ট্রাস্ট হিসাবে কাজ করে। এখন ধরেন আমি 100 টাকা ট্রাস্ট কাম সেটেলমেন্ট আকার রাখলাম, 100 টাকা ই মানি ক্রিয়েট করলাম, দিস ইজ গুড প্র্যাকটিস। কিন্তু আমি 100 টাকা ই মানি রাখলাম, ট্রাস্ট কাম সেটেলমেন্ট থেকে 50 টাকা সরিয়ে ফেললাম, তখন কি হলো? ওই যে 50 টাকা যে আপনি ছাড়লেন সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া। ইউ ক্যানট ডু ইট। সেটা হচ্ছে আসলে একদম জাল টাকা ছাড়ার মতো, অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন, সেটা আপনি পারেন না। শর্টেজ আমরা দেখেছি 600 কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা 1600-1700 কোটি টাকার মতো। আমরা দেখিনি, ওই পর্যন্ত আমরা যাই। আর ডাক বিভাগের সাথে কি বলবেন? আমাদের ডাক বিভাগ, আচ্ছা, একটা চুক্তিবদ্ধ সম্পর্ক যে ডাক বিভাগের হয়ে নগদ এই কাজটা করবে, এবং সেটা ছিল রেভিনিউ শেয়ারিং, যে 51% এইখান থেকে যে রেভিনিউকে আপনি যখন ক্যাশ আউট করছেন সেখান থেকে দেখেছেন 12 টাকা 50 পয়সা পাচ্ছে, বা আপনি মার্চেন্টে যখন লেনদেন করছেন সেখানে 1% বা পার্সেন্ট, সেই রেভিনিউর 51% ডাক বিভাগ পাবে, 49% পাবে। এই চুক্তি ভিত্তিতে তাদের সাথে এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছিল, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনুমোদন। একদম যদি মোটা দাগে বলি, 3টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। বলেছি একখানে 600 কোটির উপর আর একটা 17 কোটি শেয়ার হোল্ডার নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারিনি। ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আপনাদের মতো আমিও শুনেছি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার ছেলের বিষয়ে আমরা শুনেছি, খোকন সাহেবের কথা, কিন্তু আমি কাগজে এখনো কিছু বুঝে পাইনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।